কোরআন তেলাওয়াত শেখাটা আপনার জন্য ফরজ এবং কোরআন অনুযায়ী জীবন চালানো ফরজ। মানে হলো জীবনের সবকিছু তার রাষ্ট্র থেকে ধৈর্য যা আছে কোরআন অনুযায়ী চালানো ফরজ তার উপর। সমাজে যে নিয়ম নীতি আছে, সমাজের যে কালচার আছে বা রাষ্ট্রের যে জাহিলি কালচার আছে, কালচারের উপরে জীবন চালাইতেছে, মানে কি কোরআনের জীবন ব্যবস্থা থেকে বের হয়ে একটা কুফরি জীবন ব্যবস্থার উপরে তারা চালাইতেছে এবং সে কোরআন ব্যবস্থা তার থেকে বিদায় দিচ্ছে। একটা ফরজকে এমন ফরজ লঙ্ঘন করছে, এটা লঙ্ঘন করার অস্বীকার করার পর্যায়ে গেছে। অস্বীকার কিভাবে করছে? আমরা যদি কেউ বলি যে আপনি কোরআনকে অস্বীকার করেন, কেউ বলবে এমন এক সূক্ষ্মভাবে আপনাকে নেওয়া হয়েছে, আপনি বলতে বাধ্য বা আপনি চলতেছেন, একেবারে আপনার সবকিছু চলতেছে কোরআন বিরোধী ভাবে। আপনার রাত দিন, আপনার সংসার পরিবার সমাজ রাষ্ট্র ব্যবসা অর্থনীতি শিক্ষানীতি আপনার সব কোরআনের বিরোধী চলতেছে। নবী জীবনের বিরুদ্ধে যে জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থা দিয়ে আপনি চলতেছেন। সাহাবীদের সাথে সাংঘর্ষিক জীবন, এই জীবন দিয়ে আপনি চলতেছেন, কিন্তু আপনার কাছে মনে হয় না যে আপনি কোরআন বিরোধী জীবন চালাইতেছেন, আপনি সুন্নাহ বিরোধী জীবন চালাইতেছেন। আপনার এমন সূক্ষ্মভাবে আপনার জীবন নিয়ে নেওয়া হয়েছে, এমন ভাবে সাজাই দেওয়া হয়েছে এবং আপনি মনে করতেছেন যে এই জীবন ব্যবস্থাটা সুন্দর এবং মনে করতেছেন যে কোরআন এখানে ফিট খেতেছে না, কোরআন দিয়ে আবার কিভাবে চলে, কোরআন দিয়ে আবার জীবন সাজানো যায়। এই যে এই মনে করাটাই আপনি কোরআনকে অস্বীকার করতেছেন।